বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া তিনি অসুস্থ, অত্যন্ত গুরুতর অবস্থায় মেডিকেলের আইসিইউতে আছে, সকলেই জানেন। তো আমরা সকলেই তিনার জন্য দোয়া করব, আল্লাহ তাআলা যেন তিনাকে পরিপূর্ণ সুস্থতা দান করেন এবং আল্লাহ যেন হায়াতের যেই জিন্দেগিটা রেখেছে বাকি, আল্লাহ যেন হেদায়েতের উপর, ইসলামের উপর এবং আল্লাহ তাআলা যেন পরিপূর্ণ সুস্থতার সহিত আল্লাহ নেক হায়াত দান করেন। আমরা সকলেই বলি আমিন। কারণ তিনি দোয়া পাওয়ার যোগ্য, কারণ তিনার দ্বারা কখনো ইসলামের বাহিরের কোনো কাজগুলো তিনি কখনো বৈধ করে নাই। এবং অন্যান্য যারা আছে, অনেক তো আছে যে ফজলু পাগলা, আরও কত পাগলা আছে, এরা তো বিভিন্ন সময় বিভিন্ন বক্তব্য দিয়ে কি করে, কেমন যেন ইসলাম থেকে কেমন যেন বাহির হয়ে যায়, খারেজ হয়ে যায়, এমন এমন বক্তব্য দেয়। তাদের দলের কয়েকদিন আগে বাউলেরও পক্ষ নিছে না, তার সেটা সাবজেক্ট আলাদা, তাদের কর্মের ফল কামা। আরবিতে একটা রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সবাই ভালো আছেন আপনারা? আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহিল্লাযী জাআলা আশ-শামসা ওয়াল কমারা বিহুসবান ওয়ান নাজমা ওয়াশ-শাজারা ইয়াসজুদান وفضل زمانا على زمان كما فضل مكانا على مكان وإنسانا على إنسان ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له لا ضد له ولا ند له ولا مثل له أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرجيم بسم الله الرحمن الرحيم وقضى ربك ألا تعبدوا إلا إياه وبالوالدين إحسانا وقال رسول الله صلى الله عليه وسلم الجنة تحت أقدام الأمهات
আও কামা ক্বালান নাবিয়্যু আলাইহিস সালাতু ওয়াস সালাম। সকলেই মহব্বতে দরুদে ইব্রাহিম পড়ে। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। বালাগাল উলা হাসনাত জামি ওখে সলিহি বালাগাল উলা হাসনাত জামি ওখে সলিহি। আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আলিশানে দরবারে অসংখ্য শুকরিয়া, যে মহান রব, যে মহান প্রতিপালক আমাদেরকে বড় দয়া করে মায়া করে এই ফিতনা ফাসাদের জামানায় কোরআন ও সুন্নাহর ভিত্তিতে সহিহ তরিকায় আমাকে কিছু কথা বলবার মতো, আপনাদেরকে শুনবার মতো যে মহান রব, যে মহান মালিক আমাদেরকে কবুল ও মঞ্জুর করেছেন, নিয়ামতের শুকর আদায় করে একজন মুসলমান হিসাবে ঈমানের আওয়াজকে উঁচু করে এক আওয়াজে উচ্চ কণ্ঠে আমরা সকলেই কালিমাতুশ শুকরিয়া আদায় করে বলি আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দরুদ ও সালাম সাইয়্যিদুল মুরসালিন রাহমাতুল লিল আলামিন শাফিউল মুজনিমিন খাতামুন নবিয়্যিন নবিউল আরবা ওয়াল আযম হাবিবে কিবরিয়া আশরাফুল আম্বিয়া সাইয়্যিদুল মালাইকা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সকলেই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত হাজিরিন, আপনারা সকলেই একটি সংবাদ জানেন যে আমাদের বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া তিনি অসুস্থ, অত্যন্ত গুরুতর অবস্থায় মেডিকেলের আইসিইউতে আছে, সকলেই জানেন। তো আমরা সকলেই তিনার জন্য দোয়া করব, আল্লাহ তাআলা যেন তিনাকে পরিপূর্ণ সুস্থতা দান করেন এবং আল্লাহ যেন হায়াতের যেই জিন্দেগিটা রেখেছে বাকি, আল্লাহ যেন হেদায়েতের উপর, ইসলামের উপর এবং আল্লাহ তাআলা যেন পরিপূর্ণ সুস্থতার সহিত আল্লাহ নেক হায়াত দান করেন। আমরা সকলেই বলি আমিন। কারণ তিনি দোয়া পাওয়ার যোগ্য, কারণ তিনার দ্বারা কখনো ইসলামের বাহিরের কোনো কাজগুলো তিনি কখনো বৈধ করে নাই। এবং অন্যান্য যারা আছে, অনেক তো আছে যে ফজলু পাগলা, আরো কত পাগলা আছে, এরা তো বিভিন্ন সময় বিভিন্ন বক্তব্য দিয়ে কি করে, কেমন যেন ইসলাম থেকে কেমন যেন বাহির হয়ে যায়, খারেজ হয়ে যায়, এমন এমন বক্তব্য দেয়। তাদের দলের কয়েকদিন আগে বাউলেরও পক্ষ নিছে না, তার সেটা সাবজেক্ট আলাদা। তাদের কর্মের ফল কামা, আরবিতে একটা প্রবাদ আছে কামা তাদি নুতুদান, যে যেমন কর্ম তেমন ফল। এই যে স্বৈরাচার 16 বছর যেমন কর্ম দেখাইছে, ফলটা তো পাইছে, ঠিক কিনা কথা বলে? হ্যাঁ, এখন আবার আওয়াজ আসতেছে যে ওনার নাকি মৃত্যুদণ্ড দিছে দেখে দেশে বলে ভূমিকম্প হইতেছে। নাউজুবিল্লাহ। মানে এই সংবাদ থেকে আমি আগে 5 মিনিট আগে হাঁটছি, আগে পরে আবার একটু ভয় পাইছি যে আল্লাহ তাহলে তো মনে হয় হেড মনে হয় মাপ চাইতে হইব, মনে হয় স্বৈরাচারের থেকে মনে হয় মাপ চাইতে হইব, কারণ আমরা তো অনেক অনেক কিছুই বলছি, আবার আমার উপর আবার কোনো গজব আসে নাকি? আসলে কি ওইটার জন্য ভূমিকম্প হয়েছে? আল্লাহ, হাস্যকর।
আর বাংলাদেশের কিছু হলুদ মিডিয়া আছে, এরা মানে সবসময় দালালি করে। কি করে ভাই? দালালি করে। দেখবেন যে ইসলামের পক্ষে যদি একটা বিষয় হয়, এটা নিয়ে তেমন সংবাদ করে না, কিন্তু যদি একটু মানে দালালির বিষয় থাকে কিংবা কোনো হুজুর একটা দোষ করছে, এটা নিয়ে হলুদ মিডিয়া এগুলো একদম দালালি করে করে ইসলামকে একদম শেষ করার এই পরিণতি, এই পায় তারা করে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ তাআলা তাদেরকে হেদায়েত দান করুক বলেন আমিন। যারা স্বৈরাচার, যারা ক্ষমতার অপব্যবহার করবে, ও ভাই সম্মান দেওয়ার মালিক কে ভাই? তুইজ্জু মান তাশা ও তুযিল্লু মান তাশা। সবাই জানেন ওয়াজ কি করবো, ওয়াজ সবাই জানেন। তো সম্মান দেওয়ার মালিক আল্লাহ। ক্ষমতার কি কোনো ভ্যালু আছে? হ্যাঁ, ক্ষমতা দিয়ে কখনো সম্মান পাওয়া যায় না। সালাম এটা ক্ষমতা দেওয়া পাওয়া যায় না। এজন্য ক্ষমতার অপব্যবহার করব না। দেখেন এই যে খালেদা জিয়া, বেগম খালেদা জিয়া, তিনার জন্য কিন্তু আজকে সব জায়গায় দোয়া করতেছে, প্রত্যেকটা আলেম সমাজ দোয়া করতেছে। কেন করতেছে ভাই? স্বৈরাচারের জন্য তো করে না। ক্ষমতার অপব্যবহার করব না। আমরা যে আছি, আপনারা বলতে পারেন হুজুর আমাদেরকে বলতেছেন ক্ষমতার। ও ভাই, সবাই কিন্তু ছোট হোক বড় হোক, আমরা কিন্তু যে কোনো একটা ক্ষমতার অধিকারী আছি না ভাই? মনে করেন আপনি ডিবিএল ফ্যাক্টরিতে চাকরি করেন, আপনি বড় পোস্টে চাকরি করেন, তাহলে আপনার একটা ক্ষমতা আছে না? আপনার নিচে যারা আছে তারা আপনার অধীনস্থ না? আপনি পরিবার সব বাদ দিলাম, কোনো চাকরি করেন না, কিছু করেন না, আপনি পরিবারের বাবা, তাহলে আপনার আন্ডারে তো আপনার বিবি আছে, আপনার সন্তান আছে। এটাই তো ক্ষমতার চাবি আপনার কাছে, ঠিক কিনা বলেন? আবার অনেক ফ্যামিলি তো মহিলারাও প্রধানমন্ত্রী হয়ে যায়, প্রধানমন্ত্রী কিনা সেটা আলাদা বিষয়। তো আমরা যারাই ক্ষমতা পাই, ক্ষমতার অপব্যবহার করব না। কারণ আমরা কিন্তু এটা ওই ফেরাউনের ইতিহাস আপনাদেরকে শুনাইতে হবে না। ফেরাউনের ইতিহাস দিয়ে আপনাদেরকে এক্সাম্পল দিলে হবে না যে ফেরাউন মুসা নবীর সাথে অপব্যবহার করছে, ওই জামানায় অপব্যবহার করছে, জুলুম করছে, ফেরাউন ধ্বংস হয়ে গেছে। ওই ঘটনা কইতে হবে না আপনাকে। ওই 24 আগস্টের আগের জুলাইয়ের ঘটনা শুনলেই আপনারা মানে ফল পাবেন যে ক্ষমতার অপব্যবহার করলে আল্লাহ কি করে। আল্লাহ তো বলছেন যে আমি ধরি না, ছাড় দেই, কিন্তু যদি একবার ধরি, ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ, আমার ধরা হবে কঠিন শক্ত ধরা। এমন ধরা ধরবো, তোমার 808 ভরি না 13 ভরি স্বর্ণ থাকতে পারে, 1000 কোটি কোটি টাকার সম্পদ থাকতে পারে, কিন্তু দেশের মাটিতে তোমার জায়গা হবে না। কথা বলেন ঠিক কিনা? এজন্য আল্লাহ তাআলা যারা এরকম ক্ষমতার অপব্যবহার করেছে তাদেরকে হেদায়েত দান করুক বলেন আমিন। আমাদের বাংলাদেশকে, সোনার বাংলাকে আল্লাহ সোনার বাংলা, ইসলামের বাংলা হিসেবে কবুল করুন বলেন আমিন। রাগ করছেন আপনারা ভাই? রাগ করলেও কিছু না। তো যে আয়াত আপনাদের সামনে আজকে তিলাওয়াত করেছি, অত্যন্ত দামি একটি আয়াত। আমার চোখের সামনে আমি দেখতেছি বেশি যুবক ভাইয়েরা আছে, এজন্য এই আয়াতটা আজকে তিলাওয়াত করেছি। আজকে আগেই মসজিদ ভরে গেছে, আর দেখি যে বেশি যুব সমাজ, এই জন্য এই আয়াতটা তিলাওয়াত করেছি। এই মহামারীটা বর্তমান আমাদের মধ্যে বেশি। সূরা বানী ইসরাঈলের 23 নম্বর আয়াত। কয় নম্বর আয়াত? 23 নম্বর আয়াত। এই আয়াতে আল্লাহ তাআলা বলতেছেন, ওয়া কাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যা ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহ বলতেছেন, কাদা রাব্বুকা, হে নবী, আমি আল্লাহর, তোমার রবের, রাব্বুকা একমাত্র সিদ্ধান্ত, চূড়ান্ত সিদ্ধান্ত, কাদা রাব্বুকা আল্লাহ তা'বুদু ইল্লা ইয়্যা, বান্দাবান্দিরা একমাত্র, কেবলমাত্র, শুধুমাত্র আমি আল্লাহর ইবাদত করবে। বলেন সুবহানাল্লাহ। কার ইবাদত? আল্লাহ বলতেছেন আল্লাহ তা'বুদু ইল্লা ইয়্যা, এক নম্বর আমি আল্লাহর আদেশ, চূড়ান্ত সিদ্ধান্ত আল্লাহর, মানে এর উপরে আর কোনো সিদ্ধান্ত নাই, চূড়ান্ত সিদ্ধান্ত যে ইবাদত করতে হবে কার? নাকি বাবার? আল্লাহর ইবাদত করতে হবে। 2 নম্বর আল্লাহ বলতেছেন ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, 2 নম্বর যে হুকুমটা,
যে সন্তানেরা তোমরা তোমাদের মা বাবার সাথে সদ্ব্যবহার করবা। সুবহানাল্লাহ বলেন। এটা কি আমার বানানো কোনো কথা না? কার কথা ভাই? এটা আল্লাহর কথা। মা বাবার সাথে ভালো ব্যবহার করতে হবে, কার কথা? আল্লাহর কথা। তো 1 নম্বর আল্লাহ তা'বুদু ইল্লা ইয়া। দেখেন মা বাবা কেমন দামি একটি সম্পদ, যে আল্লাহ তাআলা কোরআনের মধ্যে নিজের ইবাদতের পরে মা বাবার কথা আনছেন। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। আল্লাহর রাসূল তো বলছেন তোমার মা বাবা যদি জালেমও হয় তারপর ওই বাবার সাথে খারাপ ব্যবহার করিও না। সুবহানাল্লাহ। তো যাদের মা বাবা নাই তারা আজকে আলোচনার শুনে আফসোস করবেন, আর যাদের আছে যদি খারাপ ব্যবহার করে থাকেন মা বাবার থেকে পায়ে ধরে মাপ চাইবেন, যে মা আমারে মাফ করে দাও, বাবা মাফ করে দাও, অনেক ভুল করছি। তাহলে দুইটা আজকে বিষয়, 1 নম্বরে ইবাদত করতে হবে আল্লাহর, 2 নম্বর, 2টা পয়েন্ট আলোচনা করব। ইবাদত কার করতে হবে ভাই? আল্লাহ। মুসলমান ভাইয়েরা আমার, গভীর মনোযোগ দিয়ে কথাগুলো শুনবেন। আল্লাহ তাআলা বলতেছেন, বান্দা 1 নম্বর কদা রব্বুকা আল্লাহ তা'বুদু ইল্লা ইয়া। 1 নম্বর তোমরা আমি আল্লাহর ইবাদত করবা, আমি আল্লাহ ছাড়া অন্য কারো ইবাদত করবা না। কেন তোমরা আমি আল্লাহর ইবাদত করবা? কারণ বান্দা বান্দি আমি আল্লাহ তোদেরকে বড় দয়া করে বানাইছি। আমি আল্লাহ দয়া কইরা তোদেরকে আমার নিজ কুদরতি হাত দ্বারা বানাইছি। সুবহানাল্লাহ। আল্লাহ বলেন, আমি আল্লাহ আসমান বানাইলাম, আমি আল্লাহ জমিন বানাইলাম, আমি আল্লাহ পাহাড় পর্বত বানাইছি। আমি আল্লাহ সব কিছু বানানোর সময় আমি আল্লাহ কোন বলছি ফায়াকুন হয়ে গেছে। কিন্তু মানুষ আমি আল্লাহ তোদেরকে কোন ফায়াকুন বইলা বানাই নাই। আমি আল্লাহ তোদেরকে কেমনে বানাইছি জানো? আমি আল্লাহ তোদেরকে আমার কুদরতি হাত দ্বারা বানাইছি। কেন বানাইছি বান্দা জানো? কারণ তোরা বান্দা বান্দি দুনিয়ার জমিনে আইসা ওই কপাল, তোমার দামি কপাল দিয়া তুমি আমি আল্লাহর কুদরতি পায়ে সেজদা দিবা। কিন্তু আজকে আমরা তো আল্লাহর কুদরতি পায়ে সেজদা দেই না। মুয়াজ্জিন তো মাইকের মধ্যে আজান দেয়। কয়জন আমরা আজান শুই না মসজিদে আসলাম? মসজিদে তো আসলাম না। ও ভাই, আল্লাহ যে বললেন আমি আল্লাহর ইবাদত করবা, ইবাদতের মধ্যে কিন্তু একটা ইবাদত হলো নামাজ। কি নামাজ? কিন্তু আজকে আমরা কয়জন আজান শুই না মসজিদে আসি? এরে বন্ধু, যদি আমরা আসলে আল্লাহর ইবাদতের দিকে মনোযোগী হতাম, যদি আমরা আসলেই আল্লাহর ইবাদত করতাম, যখনই আজান হয় ওই সময় আমরা ডাইরেক্ট মসজিদে আসতাম। কথা বলেন ঠিক কিনা? কিন্তু আজকে তো মসজিদে মুসল্লি নাই। বাবাজি, নামাজটা যখন আপনি সুন্দরভাবে আদায় করবেন, মুয়াজ্জিন যখন আজান দিলে আপনি যখন মসজিদে আইসা নামাজ পড়বেন, 5 ওয়াক্ত নামাজ আপনি যখন পড়বেন, আল্লাহর ইবাদতের মধ্যে একটা ইবাদত আপনি সুন্দরভাবে পালন করলেন। আর এই ইবাদতটা হবে আল্লাহর জন্য। কার জন্য? নাকি মানুষকে দেখানোর জন্য? আমার আল্লাহ বলেন, কুল ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি
রব্বিল আলামিন। আল্লাহ বলতেছেন কুল ইন্না সলাতি, ও বান্দা নিশ্চয়ই তোমার নামাজ, ও নুসুকি, ও মাহিয়ায়া, ও মামাতি, বান্দা তোমার কুরবানি, ও বান্দা তোমার জীবন, বান্দা তোমার মরণ, সব কিছু কেবলমাত্র শুধুমাত্র লিল্লাহি রব্বিল আলামিন। কার জন্য? এজন্য ভাই নামাজটা পড়তে হবে আল্লাহর জন্য। আল্লাহ বলতেছেন বান্দা